কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি নারদ। ডায়মন্ড হারবারের বিচারকদের আবাসনে দুষ্কৃতী তাণ্ডব। একটি বিচারে যে রায় হয়েছিল সেই রায় পছন্দ হয়নি এবং সেই কারণে বিচারকদের আবাসনে ঢোকার চেষ্টা করেছেন দুষ্কৃতীরা এবং সেই ঘটনায় মদদ দিয়েছে স্থানীয় পুলিশ আধিকারিক। এবং এত বড় একটা অভিযোগ, সেটা যে কেউ করছে না, কোনো রাজনৈতিক দল করছে না, করছে স্বয়ং বিচারকরা। সেই অভিযোগ করছেন ডায়মন্ড হারবার মহকুমা আদালতের 3 বিচারক, সেটা দক্ষিণ 24 পরগনার জেলা জজের কাছে সেই অভিযোগ জানিয়েছেন। দক্ষিণ 24 পরগনার জেলা জজের পক্ষ থেকে সেই অভিযোগ জানানো হয়েছে কলকাতা হাইকোর্টকে। ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে আজকে সকালেই জেলা আদালতে যান জেলা জজ, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারের জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিও, তারা সবাই যান, ঘটনা খতিয়ে দেখেন এবং পদক্ষেপও করা হয়েছে। আমরা এই ঠিক কি ঘটেছিল ঘটনাটা প্রথমে শোনাবো দর্শকদের। পুলিশ ও দুষ্কৃতীদের ষড়যন্ত্রে হামলার আশঙ্কা, নিরাপত্তার অভাব বোধ করছেন বিচারকরা। কলকাতা হাইকোর্টকে চিঠি দক্ষিণ 24 পরগনা জেলা জজের। নিরাপত্তাহীনতায় খোদ বিচারকরাই। রায় পছন্দ না হওয়ায় ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে দুষ্কৃতী আতঙ্ক। শিশুদের যৌন নিগ্রহের মামলার রায় পছন্দ না হওয়ায় হামলা বলে সন্দেহ বিচারকদের। এক পুলিশ অফিসারের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ ডায়মন্ড হারবার জেলা আদালতের বিচারকদের। কলকাতা হাইকোর্টকে চিঠি দক্ষিণ 24 পরগনা জেলা জজের। ঘটনার গুরুত্ব বিচার করে নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে চিঠি জেলা বিচারক শুভ্রদীপ মিত্রের। চিঠিতে পুলিশ আধিকারিকের নাম ও উল্লেখ বিচারকদের। মামলায় দেওয়া রায়ের প্রেক্ষিতে হুমকির অভিযোগ। ঘটনা খতিয়ে দেখতে বুধবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে যান জেলা বিচারক, ডায়মন্ড হারবার পুলিশ জেলা সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং ডায়মন্ড হারবারের এসডিও। বিচারকের আবাসনের হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছে ডায়মন্ড হারবার মহকুমার ক্রিমিনাল আদালতের বার অ্যাসোসিয়েশন। অন্যদিকে বিচারক মণ্ডলীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক বলে দাবি একাংশের। কিন্তু আমরা মনে করি যে আইনজীবীরা, আমরা ডায়মন্ড হারবার ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন থেকে বলছি যে জুডিশিয়াল সিস্টেমের উপর যে আক্রমণ করা, এই আক্রমণটা কোনো মতে আমরা বরদাস্ত করতে পারছি না। কারণ ডেমোক্রেসির অন্যতম পিলার হচ্ছে জুডিশিয়াল সিস্টেম। আজকের যদি কেউ এরকম অন্যায় করে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করছি। বিচারক মণ্ডলী যে অভিযোগ করেছেন সম্পূর্ণ কাল্পনিক এবং মিথ্যা। আবাসনে এরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা দেখাচ্ছি জুডিশিয়াল ডিপার্টমেন্টের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছি, কারণ তারা যে ক্যামোফেজ তৈরি করেছে তাতে আমাদের 158 বছরের বারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। পুলিশের সাহায্য নিয়ে তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে দাবি শুভেন্দু অধিকারীর। হলদার জাহাঙ্গীরের গুন্ডারা পুলিশের সাহায্য নিয়ে ভাইপোর পিএর ইনস্ট্রাকশনে, আমাদের ভাইপোকে ইনস্ট্রাকশন দিতে হয় না, ওর পিএ ইনস্ট্রাকশন দিলে সেই ইনস্ট্রাকশনে পুলিশ, সিভিল সব অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন করে। তারা রাত্রিবেলা জাজেদের আবাসনে আলো বন্ধ করে কালো পোশাক পরে হলতার গুন্ডাদের ঢুকিয়ে জাহাঙ্গীর শামীমরা কি করে বুঝে কোন রাজ্যে বসবাস করছি আমরা। প্রাথমিক তদন্ত করে আমরা এফআইআর দায়ের করি। এখন এফআইআর এর উপরে ইনভেস্টিগেশন চলছে। আমরা একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি। সেই সিসিটিভি ফুটেজটা আমরা খুব থরলি সেটাকে দেখেছি। দেখে একজন ব্যক্তিকে আমরা সেই ফুটেজে দেখতে পাই। আমরা তার সঙ্গেই তৎপরতার সঙ্গে তারপর খোঁজাখুঁজি চলে এবং আমরা একজন ব্যক্তিকে আটক করে। একদিকে আরজিকর আন্দোলনের ঝাঁঝ বাড়ছে, নিরাপত্তার দাবি ও নির্যাতিতার বিচারের দাবিতে অবস্থানে জুনিয়র ডাক্তাররা। এই আবহে এবার বিচারকদের নিরাপত্তাও প্রশ্নের মুখে। কলকাতা টিভি। শুধু এক ব্যক্তিকে আটক করা নয়, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার পাশাপাশি বেআইনিভাবে বিচারকদের ওপর যেভাবে চাপ সৃষ্টি করার অভিযোগ উঠেছে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে, সেই অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং এই মুহূর্তে তাকে শোকজ করা হয়েছে বলেও আমরা জানতে পেরেছি আজ দক্ষিণ 24 পরগনা পুলিশের পক্ষ থেকে। ফলে প্রশাসন পদক্ষেপ করেছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। প্রশাসন ঘটনার গুরুত্ব বুঝেছে এবং অবিলম্বে এই ঘটনায় যুক্তদের বিরুদ্ধে পদক্ষেপও করেছে। আমরা এই বিষয়টি নিয়ে চর্চা করব আজকে নারদের মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন বিপ্লব নায়ক,
রাজ্য বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সম্পাদক বিপ্লব নায়েক রয়েছেন, বারুইপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশিষ্ট তৃণমূল নেতা রফিক সাপুই, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডায়মন্ড হারবার মহকুমা আদালতের আইনজীবী সুদীপ চক্রবর্তী। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি একদম প্রথমে যে বিষয়টি জানতে চাইব, আজকে আমরা দেখলাম যে প্রীতভাস মণ্ডল বিশিষ্ট আইনজীবী আদালতের, তিনি তার বক্তব্য যে অভিযোগ করা হচ্ছে বিচারকদের পক্ষ থেকে, সেই অভিযোগ আদতে প্রায় 150 বছরের এই আদালতের যে গৌরব রয়েছে সেই গৌরবকে কালিমালিপ্ত করার চেষ্টা। আমি প্রথমে জানতে চাইব আইনজীবী সুদীপ চক্রবর্তীর কাছ থেকে, এই বক্তব্যকে কিভাবে দেখেন, সমর্থন করেন? আমরা আইনজীবী, জুডিশিয়ারি সিস্টেম হচ্ছে ডেমোক্রেসি, ওয়ান অফ দ্য পিলার। আজকে জুডিশিয়ারি যদি হ্যাম্পার হয়, আমরা আইনজীবীদের কাছে এটা অত্যন্ত দুঃখিত। গত রবিবার রাতে বিচারকদের দাবি, এক মুখের ঢাকা কাপড়, মুখে কাপড় দেওয়া ভদ্রলোক বা হুলিগেন আজকে বিচারক অবসরে ঢোকার চেষ্টা করে। বিচারকরা তার প্রতিবাদ করে, সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেওয়া হয়, প্রশাসন সঙ্গে সঙ্গে স্পটে চলে যায় এবং আজ আসামি গ্রেপ্তার হয়েছে এবং ঘটনার কর্তব্যে প্রশাসনের ভূমিকা আপনারা খুশি? প্রশাসনের কাজ করেছে। বেশ, আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। প্রশাসন পদক্ষেপ করছে মানে ঘটনাটি ঘটেছে, কিন্তু এই ঘটনা কি অভিপ্রেত ছিল? রফিক সাপুই, দেখুন, প্রশাসন, পশ্চিমবাংলার প্রশাসন তো সবসময় কাজ করে দেখেছেন, বিশেষ করে পরিবর্তনের সরকার আসার পরে থেকে। আমার মনে হয় প্রশাসনের কাজ করছে এবং প্রশাসন সঠিক সিদ্ধান্ত শেষ পর্যন্ত সঠিক কাজও করবে। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। এই যে নক্কারজনক ঘটনা ঘটেছে, এই ঘটনার যথা উপযুক্ত শাস্তিতে পাবে যে ঘটিয়েছে, তার কারণ বিচার ব্যবস্থার যিনি কাণ্ডারি মাননীয় বিচারক, ভারতবর্ষ সারা পুলিশ যুক্ত হচ্ছে দুষ্কৃতীদের সঙ্গে, পুলিশ যুক্ত হচ্ছে দুষ্কৃতীদের সঙ্গে, এরপর আইনের শাসন নিয়ে ভরসা রাখবে সাধারণ মানুষ? কেন রাখবে না? ঘটনা একটা ঘটছে, ঘটনা একটা ঘটার পরে সেই ঘটনা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আপনাদের দেখতে হবে, জিনিসটা শেষ পর্যন্ত করতে হবে। প্রশাসন, আপনি জানেন 8 তারিখের ঘটনার পর প্রথমে পুলিশকে জানানোর পর পুলিশ তাদের কোনো হেল্প করেনি এবং তারপরে এতদিনের মধ্যে কোনো কাউকে গ্রেপ্তার করা হলো না। আজকে পুলিশ সুপার গেলেন, তারপরে এই ঘটনাটা কলকাতা হাইকোর্টকে চিঠি লেখা হলো, তারপরে একজন সন্দেহভাজন গ্রেপ্তার হলেন, সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে শোকজ নোটিশ ধরানো হলো। আজকে কত তারিখ? আজকে 11 তারিখ। 8 তারিখের পর 9, 10 এই দুটো দিন কিচ্ছু পদক্ষেপ করা হলো না। একদম না, আপনারা ভুল, মানে আমার মনে হচ্ছে, আমি সেইভাবে বলতে পারবো না, কিন্তু ঘটনা আপনাদের যেটা বলছি, দেখুন, যে কোনো একটা সিস্টেম যেভাবে এগিয়ে চলে, বাংলার পুলিশও সেইভাবে এগিয়ে চলবে, প্রশাসনও সেইভাবে এগিয়ে চলছে। সবথেকে বড় কথা, আপনারা একটা চিন্তা করুন তো, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, যিনি কোনোদিন অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করেননি এবং তাঁর দপ্তর, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল কংগ্রেসের একটা কর্মী হিসেবে, মমতা ব্যানার্জি যেখানে সবার মাথার উপরে আছেন, তাহলে কোনো মানুষ, আমি আসবো একবার বিজেপির মুখপাত্রের কাছে। বিপ্লব নায়েক, কিভাবে দেখছেন এই পরিস্থিতিকে? দেখুন, আমার তৃণমূলের বন্ধু রফিকদা প্রথমেই বললেন পরিবর্তনের সরকার, এই সরকার পরিবর্তন হয়েছে, তবে আগে গুন্ডারা গুন্ডামি করতো, এখন গুন্ডাদের সাথে মিশে গিয়ে পুলিশ গুন্ডামি করছে। গত মানে যে অভিযোগ এসেছে, এটা তো অত্যন্ত নিন্দনীয় এবং নক্কারজনক। কারণ বিচারপতিরা বাংলাতে সুরক্ষিত নয়, ডাক্তারবাবুরা বাংলাতে সুরক্ষিত নয়, মাস্টারমশাইরা এখানে সুরক্ষিত নয়, পুলিশও মাঝে মাঝে টেবিলের তলায় লুকোচ্ছে। তারপরেও যদি ওনার মনে হয় যে এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এতে সবাই সুরক্ষিত, আমার তো মনে হয় রফিকবাবু বোধহয় সুরক্ষিত আছেন, বাকি যারা এই রাজ্যের জন্য অপরিহার্য তারা তো এখনও অবধি সুরক্ষিত নই।
গত 72 ঘন্টার মধ্যে পুলিশ যে গুন্ডাদের পক্ষ নিল তাতে আমরা অবাক হয়েছি। এখনো একজনকে আটক করেছে। আটক আর গ্রেপ্তার কিন্তু এক জিনিস নয়। বাকিদের নিয়ে ভাবছে অভিষেক ব্যানার্জির বন্ধু কোনটা, অভিষেক ব্যানার্জির ডান হাত কোনটা, অভিষেক ব্যানার্জির লেজ কোনটা, সেগুলো ঠিক হোক, তারপরে ডায়মন্ড হারবার মডেল মিলিয়ে গ্রেপ্তার হবে কি ওদেরকে শ্বশুর বাড়ি জামাই আদর করা হবে। আপনি যে কথা বলছেন আমরা শুনলাম। আমি একবার এই বিষয়ে আজকে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা কুণাল ঘোষ, আমরা শোনাবো। বিচারকদের আবাসন ওই ডায়মন্ড হারবারের যে ঘটনাটি সেটি নিয়ে আমরা বলেছিলাম আমরা খোঁজ খবর নেব। তো আমরাও সাংগঠনিক সূত্রে এলাকা থেকে সব খবরাখবর নিয়েছি। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে এটি এক ব্যক্তি একটু অপ্রকৃতস্থ অবস্থায় একটু উঁকি ঝুঁকি মেরেছে, তাও বাইরে থেকে, এবং তার সঙ্গেও যেটুকু জানা গেছে কোনো বিচারক বা বিচার প্রক্রিয়া বা কোনো মামলা বা কোনো মামলার রায়ের অসন্তোষ তার কোনো সম্পর্ক নেই। যে বিষয়টি জানা গেছে সেটা ব্যক্তিগত স্তরের এবং সেটা এখানে আলোচ্য বিষয় নয়। ফলে আর সেই ব্যক্তি আবাসনের ভেতরেও ঢোকেনি, সেই ব্যক্তি বাইরে ছিল, তাকে নজর করা গেছে, পুলিশ তাকে নিশ্চিতভাবে আটক করেছে, গ্রেফতার করেছে। ফলে এখন যে অনেকে মিলে কেউ একটা বিচারকদের ওখানে হামলা করেছে, বিষয়টা একদমই সেরম নয়, এবং এর সঙ্গে কোনো বিচারককে কেউ টার্গেট করছিল বা বিচারকের রায়ের সঙ্গে কোনো এই ধারণাটা একদম ভুল। আমরা শুনলাম কুণাল ঘোষের বক্তব্য। আমি আসবো রফিক সাপুইয়ের কাছে। অর্থাৎ বিচারকরা মিথ্যা কথা বলছেন, আপনারা সেই কথা বলছেন, তাই তো? এক্স্যাক্টলি না, আমি বলছি কুণালদার কথাতে তাই কি মনে হলো? আপনারা বলছেন কুণাল বাবু, আপনিও বললেন, কুণাল বাবু বলছেন যে ওখানে একজন অপ্রকৃতিস্থ ব্যক্তি গিয়েছিলেন, বিচারকদের উপর হামলা করছে, ঘটনাটা একেবারেই নয়। অথচ বিচারকরা তাদের যে চিঠি লিখেছেন সেখানে তারা যে নিরাপত্তার অভাবে ভুগছেন সে কথা খুব স্পষ্টভাবে লিখেছেন। তার মানে বিচারকরা মিথ্যা কথা বলছেন, বিষয়টা কি তাই? আমি সে কথা যাচ্ছি না। আমার বলার আগে আপনি আমার বিজেপির বন্ধুকে যেটা বললেন, একটা কথা আপনি দাদা আমাকে বলুন তো, আজকে আমি পরিবর্তনের কথা বলেছি, উনি ঝাঁপিয়ে উঠলো অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে নিয়ে পড়ে গেল, কিন্তু বাস্তব কথা আমরা তো মানুষের কাছে ছেড়ে দিয়েছি। এত কিছু বলছে পুলিশ লোকায়, পুলিশের উপর অত্যাচার, তৃণমূল কংগ্রেস মানে অত্যাচার করে মানুষের উপর, পুলিশের উপরে। দাদা প্লিজ 30 সেকেন্ড বলুন রফিক সাপুই শেষ করুন, রফিক সাপুই শেষ করুন, আমি বিপ্লব নায়ককে সময় দেব। একটা দাদা 30 সেকেন্ড, আমি কিন্তু বলিনি। বলুন রফিক সাহেব, বলুন। এত কিছু করার পরেও বিরোধীরা এত কিছু করার পরেও পশ্চিমবাংলার মানুষ কি বলছে আপনারা সেটা বলুন। পশ্চিমবাংলার মানুষ এত কিছুর পরেও 213-14টা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকে সিট দিয়ে দিল। আমি বলছি মানুষের উপরে ছেড়ে দিই না, তৃণমূল খারাপ, অভিষেক ব্যানার্জি খারাপ, মমতা ব্যানার্জি খারাপ। আপনারা প্রতিনিয়ত যে বলছেন চোর ফোর, তৃণমূল খারাপ, কে খারাপ বিষয় না। এই ঘটনাটার নিন্দা কেন শুনতে পাচ্ছি না? আপনার মুখ থেকে যে বক্তব্য শুনলাম সেই ঘটনাটার নিন্দার হওয়াটা স্বাভাবিক ছিল। সুদীপ চক্রবর্তী বিশিষ্ট আইনজীবী, আমি সুদীপ বাবুর কাছে জানতে চাইবো কুণাল ঘোষের বক্তব্য, যে বক্তব্য শুনলেন সেই বক্তব্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। শুনুন, আমি দীর্ঘ 10 বছর ধরে বারের সেক্রেটারি ছিলাম, 5 বছর বারের প্রেসিডেন্ট আছি। এই গত যে আবাসনের কথা বলা হচ্ছে সেই আবাসনে গত 15 বছরের মধ্যে 2বার চুরি হয়েছে, আর একবার হচ্ছে অনধিকার ব্যক্তি প্রবেশ করেছিল। ঠিক আছে, এখানে পরিষ্কার কথা যে কেউ ইন্টেনশনালি, কেউ আমার যেটুকু ধারণা ইন্টেনশনালি কেউ যায়নি। হয়তো কোনো রাস্তা দিয়ে কোনো লোক যাচ্ছিল, পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত করেছে। এবং দেখুন প্রচুর ডায়মন্ড হারবার মেন রোডের পাশেই প্রচুর লোক যায়। আমি ডায়মন্ড হারবারের বাসিন্দা, এবার পুলিশ হচ্ছে প্রতি লোককে তো আইডেন্টিফাই করবে, সিসিটিভি ফুটেজ থেকে আইডেন্টিফাই করেছে। এবার পুলিশ একজনকে আটক করেছে এবং সবচাইতে কথা যে কর্তব্য গাফিলতির জন্য একজন অফিসারকে শোকজ করা হয়েছে। প্রসেস গোয়িং অন। বিচারকরা আমাদের ডেকেছিলেন, আমি বারে প্রেসিডেন্ট হিসেবে বারে কমিটির সঙ্গে গিয়েছিলাম। আজকের ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, উনিও ছিলেন, ওনার সামনেই কথা হয়েছে পুলিশের কাজ করছে। আমরা বলেছি সমস্ত ব্যাপারে
জুডিশিয়াল সিস্টেমে যদি কেউ আঘাত করে আমরা সবসময় জুডিশিয়াল সিস্টেমের সঙ্গে আছি। আমরা শুনলাম। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব। বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, শুনবো তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বক্তব্য। সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নারদ আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। নিরাপত্তাহীনতায় খোদ বিচারকরাই ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে দুষ্কৃতী আতঙ্ক, সেই ঘটনার চিঠি লিখলেন বিচারকরা জেলা জজকে। জেলা জজ সেই চিঠি পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টে এবং তারপরেই নড়ে চলে বসলো প্রশাসন। আজকে এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে পুলিশ আধিকারিক যুক্ত এই অভিযোগও ছিল, তার নাম করে সেই অভিযোগ লেখা হয়েছিল ওই চিঠিতে। তারপরে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও পদক্ষেপ করেছে প্রশাসন, তাকে শোকজ করা হয়েছে। আমরা এই নিয়েই কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। আমি এই মুহূর্তে চলে যাব মথুরাপুর সাংগঠনিক জেলা সম্পাদক বিজেপি নেতা বিপ্লব নায়কের কাছে। বিপ্লব বাবু, এক্ষেত্রে আমরা দেখেছি একদিকে যেমন শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের যোগসাজশ, এবং একই সঙ্গে আমরা দেখেছি আপনাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন বিচার বিভাগও আক্রমণের মুখে। ঠিক এই যে প্রশাসন যে পদক্ষেপগুলো করেছে সঙ্গে সঙ্গে ঘটনার সঙ্গে সঙ্গে এই যে পদক্ষেপগুলো হয়েছে আজকে জানার পরেই, সেই পদক্ষেপ সম্পর্কে কি মূল্যায়ন আপনাদের? দেখুন, তৃণমূলের কুণাল ঘোষ যা বললেন, পথ না পেলে দেখায় রোজ, নামটি যে তার কুণাল ঘোষ। কুণাল ঘোষ পথ পায়নি, মমতার বিরুদ্ধে রোজ দেখায় পথ পেয়েছে, এখন উনি মমতার পক্ষ নিয়েছেন। কিন্তু কেন কুণাল ঘোষ বলতে পারলেন না যে ডায়মন্ড হারবারে যে পুলিশ অফিসারের বিরুদ্ধে জজ অভিযোগ করেছে তাকে কেন গ্রেপ্তার করতে পারল না পুলিশ? তাহলে কি জজ সাহেব মিথ্যে কথা বলছে? এইটুকু জ্ঞান কুণাল ঘোষদের নেই, কারণ কুণাল ঘোষও জানে পার্টিটা চালাচ্ছে গুন্ডা আর পুলিশ মিলে, তাই পুলিশকে অ্যারেস্ট করার মতো ক্ষমতা এই বাংলার পুলিশের নেই। আর এই পুলিশের হয়ে ওকালতি করার জন্য নেমেছে কুণাল ঘোষ। এবং আমার বিজেপির আমার তৃণমূলী বন্ধু রফিকদা যেভাবে তৃণমূলকে সমর্থন করছেন, রফিকদার এখনও মনে হয়নি যে আজকের বাংলার বিচার বিভাগ আক্রান্ত হচ্ছে এই দুষ্কৃতী এবং পুলিশের দ্বারা, আজকের বাংলার ডাক্তাররা আক্রান্ত হচ্ছে দুষ্কৃতী এবং পুলিশের দ্বারা, আজকের বাংলার শিক্ষকরা, আজকে সমাজের সমস্ত স্তরের মানুষ আক্রান্ত হচ্ছে এই দুষ্কৃতী আর পুলিশের দ্বারা। এটা রফিকদাদের মনে হচ্ছে না? কি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের, কি মনে হচ্ছে রফিক সাহেব তৃণমূল কংগ্রেস নেতা? শুনি। হ্যাঁ বলুন। আমি আসছি, সুদীপ বাবু আসছে, আমি রফিক বাবুর কাছে আগে যাব। আমি সেটাই বলছি, আমার একটু বলা আছে। আমি সুদীপ বাবুকে তো প্রথম থেকে সেই কথাটাই বলছি, এত কিছু এত ভুরি ভুরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল কংগ্রেস দিয়ে আক্রান্ত, পুলিশ প্রশাসনে দিয়ে আক্রান্ত, একটার পর একটা ওদের দুটো তিনটে কথা। এটা এই আজকে শুধু সুদীপবাবু নয়, সুদীপবাবুর দলের প্রত্যেকটা নেতা প্রতিনিয়ত সেই একটা কিছু। আমি সুদীপবাবুর কাছে আমার অনুরোধ, আপনারা পশ্চিমবাংলার মানুষকে বলুন, এত কিছুর পরেও পশ্চিমবাংলায় প্রত্যেকটা ভোট আসছে, প্রত্যেকটা ভোটে 1-1.5% করে তৃণমূল কংগ্রেস যদি নির্বাচনে জেতাটাই কি আপনাদের সমস্ত কিছু ঠিক, ভোটটাও লুট করে রফিকবাবু নির্বাচনে জেতাই কি শেষ কথা? পুলিশ যদি যুক্ত থাকে সেটা কি? দাদা আমাকে বলতে দিন। না 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 না, একদম না, একদম না, আমি একেবারে আপনারা যে গুন্ডামি করে ভোটে যেতেন সেটা কি নতুন করে বলতে হবে নাকি? আপনারা গুন্ডামি করেই তো ভোটে যেতেন। আজকে জেতার পরে ইভিএম মেশিন যেদিন হেরে গেছিলেন ইভিএম মেশিন খারাপ হয়েছিল। কে আপনি মানুষের ভোটে জেতার কথা বলছেন? ভুল বলছে, আপনি কোন ভোটের কথা বলছেন? হ্যাঁ শুনি সুদীপ চক্রবর্তীর বক্তব্য শুনবো, বলুন। আমি কোন বুথের কথা বলছি না, 2024-এর বিধানসভা নির্বাচন ভোটের দিকে নিয়ে গেলে চলবে না, ভোটের দিকে নিয়ে গেলে চলবে না। এখানে জজ সাহেব কি ভুল বলছেন? জজ সাহেব কি মিথ্যা কথা বলছেন? প্রশ্ন উঠছে সেটা, সেই প্রশ্ন করছেন সুদীপ চক্রবর্তী। বলুন সুদীপ বাবু। সকালে যখনই কমপ্লেন হয়েছে তারপরে থেকে ব্যবস্থা শুরু হচ্ছে। কমপ্লেন যখন থেকে লজ হয়েছে তখন থেকে শুরু হয়েছে। আমি শুনি, আমি আগে সুদীপ বাবুর বক্তব্যটা শুনে নি। তখন থেকে রফিক বাবু আমি আপনার কাছে আসছি, রফিক বাবু আমি আপনার কাছে আসছি। সুদীপ চক্রবর্তী শেষ করুন আপনার বক্তব্য সংক্ষেপে। না না, খুব সংক্ষেপে বলছি, এই ঘটনার পরে মিঠুন দে অ্যাডিশনাল এসপি নিজের দায়িত্ব নিয়ে সমস্ত পুলিশকে ডেকে পাঠিয়েছে এবং 150 জনের উপরে ইন্টারোগেশন করা হয়েছে। সময় রাখুন, আমি উকিলবাবু হিসেবে দায়িত্বের সঙ্গে বলছি। এবং সবচাইতে বড় কথা, কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে কাজ হয় না,
ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ, তিনি নিজে পুলিশকে, এসপি কে বলেছেন, আমাদেরকেও বলেছেন যে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে এবং যে কোনো রং ছাড়া অ্যারেস্ট করতে বলেছেন যদি ঘটনাটা ঘটে থাকে। এবং দায়িত্বের সঙ্গে বলছি যে ওই আবাসনে গত 15 বছরের মধ্যে দুবার চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাটাকে যে অভিযোগটা বিচারকরা করছেন সত্যি বলছেন না মিথ্যা বলছেন? সুদীপ চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন, এই ঘটনা বিচারপতিরা যে অভিযোগ করছেন সেটা সত্যি না? আমি কি বলছেন বিচারপতিদের মিথ্যেবাদী বলতে পারবো না আমি। আমরা অবশ্যই কেউ না কেউ নিশ্চয়ই গিয়েছিল, কিন্তু ঘটনা তাহলে কি কুণাল ঘোষ মিথ্যা কথা বলছেন? আপনি বলছেন বিচারপতিরা মিথ্যা কথা বলছেন না, তাহলে কি কুণাল ঘোষ মিথ্যা কথা বলছেন? হ্যাঁ, তাহলে কি কুণাল ঘোষ মিথ্যা কথা বলছেন? না, কুণাল বাবু তো বলেছেন যে কেউ না কেউ ঢোকার চেষ্টা করেছিল। এবার সেটা মাতাল হতে পারে, ভালো লোক হতে পারে, খারাপ লোক হতে, ক্রিমিনাল হতে পারে, কেউ তো দেখেনি এখনো। সেখানে বিচারপতিরা বলছেন যে ছবি উঠে এসেছে সেখানে তাদের যিনি গার্ড ছিলেন, যে সিকিউরিটি গার্ড ছিলেন, তাকে ভয় দেখানোর চেষ্টা হয়েছে, পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি। এই অভিযোগগুলো সম্পর্কে কি বক্তব্য? না, হ্যালো, হ্যাঁ বলুন। এই অভিযোগগুলো সম্বন্ধে বক্তব্য একটাই, যদি কেউ অন্যায় করে থাকে, অন্যায়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার তাকে অ্যারেস্ট করার জন্য আজকে নির্দেশ দিয়েছেন আমাদের এমপি সাহেব। এমপি সাহেব নির্দেশ না দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কেউ নন, উনি অবশ্যই এই বিষয়টা অবশ্যই তিনি বলতেই পারেন প্রশাসনকে, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ করেনি। বিজেপির বিপ্লব নায়কের কাছে জানতে চাইব 9 এবং 10 তারিখ কি পদক্ষেপ হয়েছিল? প্রশাসন পদক্ষেপ করেছে বলে একজন অ্যারেস্ট হয়েছে আজকে 11 তারিখ। আজকে আমি বিপ্লব নায়কের কাছে জানতে চাইব অভিষেক ব্যানার্জি বলে দিলেন রাজনীতির রং দেখতে না, কিন্তু সিসিটিভির ফুটেজে যাদের ছবি এসছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করুক এবং তাদের রাজনীতিক রং সামনে আনুক, সব বুঝতে পারবে এই অভিষেক ব্যানার্জির জুদেল ভাইরা ওখানে যে তাণ্ডব চালিয়েছে। কেন তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না? কেন একজনকে, কেন একজনই কি ভয় দেখাতে এসেছিল? যে পুলিশ অফিসারের মদত হয়েছে এখনো। রফিক সাহেবের কাছে জানতে চাইব আজকে যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে আপনারা কি এই বিষয়টি এক্সপেক্ট করেন? আজকে আইনজীবীদের একাংশ বলছেন পুরো মিথ্যা কথা বলা হয়েছে, বিচারপতিরা যে অভিযোগ করছেন কালিমা লিপ্ত করতে, আপনারা কি এই মন্তব্যকে সমর্থন করেন? একটা পরিষ্কার কথা বলছি, আমি সুদীপ চক্রবর্তী নয়, তৃণমূলের রফিক সাপুইকে জিজ্ঞাসা করছি, বিচারকরা যে মন্তব্য করেছেন তা আদালতের ঐতিহ্যকে কালিমা লিপ্ত করতে, আপনি কি মনে করেন? রফিক সাপুই বলুন প্লিজ, একটু আরেকবার বলুন। বিচারকরা যে মন্তব্য করেছেন তাই দীর্ঘদিনের এই আদালতের যে ঐতিহ্য আছে তাকে কালিমালিপ্ত করতে, প্রশাসনকে কালিমালিপ্ত করতে বলেই মনে করছেন আদালতের আইনজীবীদের একাংশ। আপনি এটা সত্যি বলে মনে করেন? দেখুন, বিচারকদের কথাটা যদি সত্যি হয়, সত্যি মিথ্যে এইভাবে তো করা যাবে না। যদি সত্যি হয় তাহলে সেটা সত্যি। বেশ, আপনাদের যে বক্তব্য আমরা দেখব আগামী দিনে প্রশাসনের কি পদক্ষেপ এবং এই তদন্তে নতুন কি উঠে আসছে। আমাদের সঙ্গে ছিলেন বিপ্লব নায়ক, রফিক সাপুই, সুদীপ চক্রবর্তী। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকে নারদ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাথে।